জায়ানের এমন লাগাম ছাড়া কথা শুনে আরবি লজ্জায় হাঁসফাঁস করে উঠল, মোচড়ামুচড়ি শুরু করে দিল জায়ানের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য। জায়ান বিরক্ত হলো আরবির এমন কাণ্ডে, নাক মুখ কুচকে তাকালো আরবির দিকে, বলল, এমন করছো কেন? আপনি ছাড়ুন আমাকে। উফ, এত লজ্জা পাওয়ার কি আছে? কাল রাতেও না লজ্জা ভেঙে দিলাম। কি শুরু করলেন আপনি? ইচ্ছা করে এমন করছেন তাই না? আরবি সরে গিয়ে বলল কথাটা। জায়ান শব্দ করে হেসে দিল। আরবি ভেজা তোয়ালে নিয়ে দ্রুত বারান্দায় গিয়ে তা নেড়ে দিল। তারপর রুমে এসে দেখলো জায়ান প্যান্ট পরে নিয়েছে। আরবি আসতে ওর কাছে এগিয়ে গেল জায়ান। তারপর আরবির হাতে শার্টটা ধরিয়ে দিয়ে বলে, ভরিয়ে দাও। জায়ান সকাল সকাল কিসব পাগলাম শুরু করে দিয়েছে। জায়ানের এহেন কর্মকাণ্ডে আরবি কিছুই বলল না। অবশ্য ওর ভালো লাগছে জায়ানের ছোট থেকে এই ছোট কাজগুলো করে দিয়ে। আরবি মুচকি হেসে জায়ানের পিছনে দাঁড়ালে। শার্টটা পরিয়ে দিবে এমন সময় পিঠে দিকে নজর যেতেই ভ্রু কপালে উপরে উঠে যায়। হে কি অবস্থা জায়ানের পিঠের! নখের আঁচড়ের দাগে ছিন্ন ভিন্ন হয়ে আছে পিঠটা। নিজের এমন কাজেই আরবির মুখে হাত দিয়ে রইল। চোখ ভরে উঠল আরবির। এমনটা সে করতে চায়নি কখনো। লোকটার ব্যথা করেছে অনেক নিশ্চয়ই। আরবি আলতো হাতে ছুঁয়ে দেয় পিঠটা, নরম গলায় বলে, ব্যথা করে? একটুও না। বলতে বলতে জায়ান ঘুরে গেল আরবির দিকে। আরবির দুগালে স্পর্শ করে ফের বলল, এটা তোমার দেওয়া ভালোবাসার চিহ্ন আরবি। এতে মন খারাপ করার কিচ্ছু নেই। আমিও তো তোমাকে কত ব্যথা দিই, কামড় দিয়েছি কত। এগুলো শুনে কান্না থেমে গেল আরবির। মুখশ্রীতে এসে ভর করলো একরাশ লজ্জা। জায়ান আরবিকে টেনে বুকে নিয়ে বলে, আমার শরীরে এক একটা নখের আঁচড় বলে দেয় তুমি আমাকে ঠিক কতটা গভীরভাবে অনুভব করো, আমার ভালোবাসাকে অনুভব করো। আর আমি এটাই তো চাই আরবি। আমার স্পর্শ যেমন তোমার সর্বাঙ্গে বিরাজমান থাকে, ঠিক তেমনি আমার কাঠগোলাপের এক একটা কোমল স্পর্শ যেন আমার শরীরে থাকে। সাখাওয়াত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে জায়ান আর আরবি। জায়ানের অফিসে নাকি জরুরি মিটিং পড়ে গিয়েছে, সেখানেই যেতে হবে ওকে। এই জন্য বিকেলে যাওয়ার কথা থাকলেও সকালে নাস্তা করে ছুটেছে তারা। আরবিকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিল জায়ান। সাবধানে যাও, আমি দ্রুতই ফিরবো। হুম। জায়ান চলে গেল। আরবি লম্বা শ্বাস ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করলো। তারপর দারোয়ানের উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? দারোয়ান চাচা যেন বেজায় খুশি হলেন। তার পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হাসি দিয়ে বলেন, উহ চাচা, আমি আপনার মেয়ের বয়সী, আমি তুমি করে বললেই খুশি হব। আরবি মুচকি হেসে সামনের দিকে পা বাড়ল, কিন্তু বাড়ির সদর দরজা খোলা থাকায় ভ্রু কুচকে আসলো ওর। নিস্তব্ধে বাড়িতে প্রবেশ করতে কর্ণকুড়ে কিছু কটূক্তি বাক্য শ্রবণ হতেই পাজোড়া থেমে যায় আরবির।